প্রথম কথা হচ্ছে এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের ৩ জন মারা গিয়েছে। তো যারা মারা গিয়েছে তাদের জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫,০০০ টাকা করে ওদেরকে আসলে আর্থিক সাহায্য দিচ্ছি। কিন্তু সত্যিকার অর্থে আসলে একজন মানুষ যখন মারা যায় তার জন্য কোনো সাহায্যই আসলে মানে ওইটার সাথে এটা তুলনা করার কোনো সুযোগ নাই। এটা আমরা আমাদের সীমিত সামর্থ্য থেকে হয়তো চেষ্টা করছি। এর বাইরে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা শুকনো খাবার এবং একই সাথে চাউল বরাদ্দ করা হয়েছে। ১০ মেট্রিক টন চাউল বরাদ্দ করা হয়েছে যেটা আমরা বিভিন্ন ইউনিয়নে ইতিমধ্যে বরাদ্দ করেছি। এবং শুকনো খাবারের ক্ষেত্রে আমরা আজকে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৫০০ ফ্যামিলিকে শুকনো খাবার দেওয়া হচ্ছে যেখানে চিড়া, গুড় এবং স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ অন্যান্য জিনিস আছে। একই সাথে আমরা একটা লিস্ট করছি যে আমাদের এখানে কিরকম ক্ষতিগ্রস্ত হয়েছে যাতে আমরা বন্যা পরবর্তী সময়ে সেখানে সংস্কারের কাজ করতে পারি। তা আমরা আমাদের সার্বিকভাবে আমাদের চেয়ারম্যানরা আছেন, আমাদের জনপ্রতিনিধিরা আছেন, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছেন, সবাই মিলে আমরা চেষ্টা করছি এই সংকটকে যাতে আমরা প্রতিহত করতে পারি এবং একই সাথে আমরা সবার সাহায্যার্থে যাতে এগিয়ে আসতে পারি। আমার ইউনিয়নের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর, ৫ নম্বর, ৬ নম্বর, ৭ নম্বর, ওখানেও কিছু কিছু হয়েছে, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ ১ নম্বর ওয়ার্ডে বেশি হয়েছে। ওখানে ঘর বাড়িয়ে নষ্ট হয়েছে অনেক, এখনো চরপাড়ার মধ্যে পানি বন্দি আছে। ৭ নম্বর ওয়ার্ডের মধ্যেও প্রায় পানি মধ্যে আছে পানি।